এই মাত্র বৃষ্টি প্রশ্নে মেডিকেল সাজেশন হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা অ্যান্ড অ্যানালাইটিক জিওমেট্রি এই সাবজেক্টের আমার কাছে কেন জানি মনে হচ্ছে ফার্স্ট ক্লাস থেকে এ প্লাস মার্ক কমন থাকতে পারে। আসো আজকে দেখে ফেলি আমরা সাজেশনটা। খুব সহজেই আমরা এই ম্যাথগুলো সলভ করতে পারবো যদি তোমরা নিয়মটা ভালো করে আয়ত্ত করতে পারো। এই জন্য অবশ্যই অঙ্ক গেলে কিন্তু নিয়মগুলো বেশি করে আয়ত্ত করতে হবে। দেখো আমি শুরুতেই চলে যাচ্ছি এখানে পার্টে। চ্যাপ্টার 1 নিয়ে মূলত শুরুতে আলোচনা করবো। চ্যাপ্টার 1 দেখো, চ্যাপ্টার 1-এ আমাদের এখানে কি বলছে। চ্যাপ্টার 1-এ দেখো চ্যাপ্টার 1-এ আমাদের বলছে, দেখো ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণ গুচ্ছ সমাধান করো। এই যে ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণ গুচ্ছ সমাধান, এই টাইপ থেকে একটা প্রশ্ন আমার কাছে মনে হয় আসবে 4 থেকে 5 মার্কের জন্য। 4 থেকে 5 মার্কের জন্য এই টাইপ থেকে একটা প্রশ্ন পরীক্ষায় আসবেই। এটা হচ্ছে ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণ গুচ্ছ সমাধান। এরপর দেখো নেক্সট টাইপ যেটা আছে, নেক্সট টাইপ হচ্ছে আমাদের এখান থেকে যে সমাধান নির্ণয়। অর্থাৎ দেখো এখানে বলছে যে ল্যামডা এর এরূপ মান নির্ণয় করো যার জন্য নিম্নলিখিত একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের একে বলছে সমাধান নেই, দুই বলছে একাধিক সমাধান থাকে, তিনে বলছে একক সমাধান থাকে। এই যে দুইয়ের যে টাইপগুলো আছে, এই টাইপগুলো হতে একটি প্রশ্ন 100% থাকবে। একটি এখান থেকে 100%, অর্থাৎ এখান থেকে 10 মার্ক এখান থেকে 100% থাকবেই থাকবে। দেখো এরপরে চলে যাচ্ছে আমি নেক্সট পার্টে। কি বলছে নেক্সট পার্টে? দেখো আমাদের এই সেম প্রশ্নগুলো আছে এখানে, এই সেম প্রশ্ন। চ্যাপ্টার 2 দেখো, আমাদের চ্যাপ্টার 1 নিয়ে আলোচনা করলাম, চ্যাপ্টার 1 কিন্তু আমাদের শেষ। এখন দেখো চ্যাপ্টার 2। দেখো চ্যাপ্টার 2-তে এখানে কি বলছে, এখানে লিখছে আমি যে একটি 100% থাকবেই। একে বলছে এখানে কোসি সুয়ার্তের অসমতা বর্ণনা ও প্রমাণ করো। একের 2 বলছে প্রমাণ করো যে নর্ম ইউ প্লাস ভি লেস অল ইকুয়াল নর্ম ইউ প্লাস নর্ম ভি। এই দুইটা এটা এটা অথবা হচ্ছে মিন কোয়াস্কির অসমতা বর্ণনা ও প্রমাণ করো, অথবা বলতে পারে ত্রিভুজের অসমতা পদ্ধতি বর্ণনা প্রমাণ করো। এখান থেকে আমি বলেছি যে একটি 100% থাকবে। তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই 2 নম্বরটা 100% কিন্তু পরীক্ষায় চলে আসবে। 100% এটা পরীক্ষায় চলে আসবে। এরপর দেখো এখানে বলছে 3-এ যে যদি ইউ ভি বিলংস টু আর এন হয় তবে প্রমাণ করো যে নর্ম ভি প্লাস ইউ তার স্কোয়ার প্লাস নর্ম ইউ মাইনাস ভি তার স্কোয়ার ইকুয়াল হচ্ছে 2 ইন্টু নর্ম ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। খুবই গুরুত্বপূর্ণ এই 3টা ম্যাথে, এখানে কোনোটা আসলে স্কিপ করার সুযোগ নাই, 3টাই খুব গুরুত্ব সহকারে করতে হবে। এরপরে দেখো যাচ্ছে আমি নেক্সট টাইপে। দেখো আমাদের নেক্সট টাইপ হচ্ছে 4 নম্বর। দেখো এখানে কি বলছে, নেক্সট টাইপে আমাদের এখানে বলছে যে যদি ইউ ইকুয়াল 1 প্লাস আই 2 মাইনাস আই এবং ভি ইকুয়াল 3 মাইনাস 2i প্লাস 4 প্লাস আই হয় তবে প্রমাণ করো যে ইউ ডট ভি ইকুয়াল কত, ভি ডট ইউ। 2 বলছে এখানে ডি অফ ইউ ভি, 2 বলছে এখানে কি ডি অফ ভি ইউ। দেখো এই যে টাইপটা আছে 4 নম্বরের যে টাইপ, এই টাইপ থেকে একটি 100% থাকবে। এখান থেকে একটি 100% পরীক্ষায় থাকবে। এরপর দেখো যাচ্ছি আমরা চ্যাপ্টার 3-তে। দেখো চ্যাপ্টার 3-তে আমাদের এখানে কি বলছে, চ্যাপ্টার 3-তে এখানে বলছে যে 5 নম্বর একটা টাইপ দেওয়া আছে। বলছে এই টাইপ থেকে 100% একটি থাকবে। 5-এ দেখো 1 নম্বর বলছে প্রমাণ করো যে টি ইকুয়াল দেওয়া আছে এবিসিডি বিলংস টু R4। এখানে দেওয়া আছে 2a - 3 + 5c - d = 0 একটি R4 এর উপজগৎ। এই যে 1 এবং 2 এটা একই নিয়মের। আমার কাছে মনে হয় এই নিয়ম থেকে একটি 100% থাকবে, একটি 100% এই নিয়ম থেকে থাকবে। এরপর দেখো যাবো আমরা 6 নম্বর পার্টে। দেখো 6 নম্বর এখানে বলছে যে এখান থেকে একটি 100% থাকবে। এখানে দুইটা দেওয়া আছে, দুইটি ভেক্টর উপজগৎ VF এর দুইটি উপজগৎ S ও T হয় তবে দেখাও যে S ইন্টারসেকশন T একটি VF এর উপজগৎ। এখানে দেখো বলছে যদি S একটা দেওয়া আছে আর কি, এই যে 1 আর 2 দুইটা প্রশ্ন দেওয়া আছে, তোমরা দেখে নাও এখান থেকে। এই দুইটা থেকে একটা প্রশ্ন 100% থাকবে। তবে আমার কাছে মনে হচ্ছে 1 নম্বর প্রশ্নটা এখান থেকে 100% পরীক্ষায় থাকবেই থাকবে। এরপর দেখো যাচ্ছি আমি নেক্সট পার্টে, নেক্সট টাইপে। দেখো কি বলছে এখানে যে 7 নম্বর প্রশ্ন। দেখো 7 নম্বর এখানে বলা আছে, 7 নম্বর দেখো এখানে বলা আছে যে দেখাও যে এখানে একটি ভেক্টর দেওয়া আছে, ভেক্টরের সেটটি আর কিউ এর ভিত্তি, আর কিউ এর সৃজক। এই টাইপ থেকে একটা 100% থাকবে। এখান থেকে একটা 100% থাকবেই থাকবে। দেখো এরপরে আমাদের কি বলছে এখানে, এরপরে দেখো বলছে যে এখানে আরো কিছু ম্যাথ আমাদের দেওয়া আছে। দেখো এখানটাই দেখো এখানে বলা আছে। দেখো 3 নম্বরে এখানে বলছে যে 3 9 ভেক্টরটিকে দেওয়া আছে। দেখো মূলত টাইপটা মনে রাখতে হবে। এখানে বলছে ভেক্টরগুলোর যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করা যায় কিনা, এটাও দেখো তাই, যোগাশ্রয়ী সমাবেশ রূপে প্রকাশ করো। এই যে যোগাশ্রয়ী সমাবেশ প্রকাশ করা, এই টাইপ থেকে একটা 100% থাকবে। এখান থেকে একটা
100% থাকবেই থাকবে। তারপর দেখো যাচ্ছি আমি 8 নম্বরের পাটে। 8 নম্বরে এখানে বলছে, এখানে দেখাও যে সসীম মাত্রার ভেক্টর জগতের প্রত্যেক ভিত্তিতে সমান সংখ্যক ভেক্টর থাকে। এখানে যদি কোনো সসীম মাত্রার ভেক্টর জগতের ভি অফ এফ এর ইউ ও ডব্লিউ দুইটি উপজগৎ হয়, তবে দেখাও যে ডিম ডিম মানে হচ্ছে ডাইমেনশন ইউ প্লাস ডব্লিউ ইকুয়াল ডাইমেনশন ইউ প্লাস ডাইমেনশন ডব্লিউ মাইনাস ডাইমেনশন ইউ ইন্টারসেকশন ডব্লিউ। এই যে এখানে 8-এ 3টা প্রশ্ন আছে, এখান থেকে একটি 100% থাকবে, একটি 100% থাকবে। তবে আমার কাছে মনে হচ্ছে এখানে 2 নম্বরটা এখানে 100% থাকতেছে পরীক্ষায়, ঠিক আছে। এরপরে দেখো যাচ্ছি আমি কোশ্চেন নাম্বার 9-এ। দেখো কোশ্চেন নাম্বার 9-এ এখানে কি বলছে, যে কোশ্চেন নাম্বার 9-এ এখানে বলা আছে যে মনে করো R4 এর দুইটি উপজগৎ ভি ডব্লিউ। এই যে কোশ্চেন 9-এ আমি যে দুইটা ম্যাথ লিখছি, এখান থেকে একটি ম্যাথ, দেখো এখান থেকে একটি ম্যাথ কিন্তু এখান থেকে 1000%, 1,00,000% দিলেও মিস হবে না। এখান থেকে কিন্তু প্রশ্ন এখান থেকে থাকবেই থাকবে, ঠিক আছে, কোনো মিস নাই। এরপর দেখো যাচ্ছি আমরা চ্যাপ্টার 4-এ। চ্যাপ্টার 4-এ দেখো এখানে বলছে, চ্যাপ্টার 4-এ এখানে দেখো বলছে যে মনে করো 10-এর একে বলছে মনে করো ভিএফ একটি ভিএফ ট্রান্স টু ইউএফ একটি যোগাশ্রী রূপান্তর, তাহলে দেখাও যে কার্নেল টি এবং কার্নেল টি ভিএফ একটি উপজগৎ। এই যে এখানে 10-এর একে দিছি 1 2, কার্নেল টি এবং ইম টি, এই যে এই দুইটা থেকে আমার কাছে মনে হয় পরীক্ষায় একটি 100% থাকবে, এখান থেকে একটি 100% পরীক্ষায় থাকবে, ঠিক আছে। এরপরে আছে ওই যে অর্থাৎ এই যে কার টিভি এই টাইপস গুলো থেকে। এবং এই যে 4 নম্বর যে প্রশ্নটা আছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 4 নম্বরটা প্রশ্নটাও কিন্তু পরীক্ষায় 100% থাকতে পারে। তো এগুলো তোমরা জাস্ট করে ফেলবা, ঠিক আছে। এবার দেখো হচ্ছে নেক্সট পেজে কি বলছে আমাদের। নেক্সট পেজে আমাদের আলোচনার বিষয় হচ্ছে 11 নম্বর টাইপ। 11 দেখো এখানে বলছে যে এই টাইপের 1 থেকে 2টি 100% থাকবে ইনশাল্লাহ। মনে করো টি সার দ্যাট আর কিউ টেন্ডস টু আর স্কয়ার একটি যোগাশ্রী রূপান্তর। তবে দেখো T11 একটা দেওয়া আছে, দেখো এখান থেকে তোমাকে টি এক্স ওয়াই জেডটা বের করতে হবে। এই যে টি এক্স ওয়াই জেড বের করা, এই টাইপ থেকে আমার কাছে মনে হয় এখান থেকে একটি 100% থাকতেছে, একটি 100% এখানে পরীক্ষায় থাকবেই। এবার দেখো 4-এ একটা প্রশ্ন আছে কি ম্যাট্রিক্স এ র্যাঙ্ক শূন্যতা জগতের। এই প্রশ্নটা পরীক্ষায় ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু একবার তোমরা দেখে যাবা, ঠিক আছে। এবার দেখো যাবো চ্যাপ্টার 5-এ, লিনিয়ারের পার্টের একদম লাস্ট অধ্যায় চ্যাপ্টার 5। দেখো চ্যাপ্টার 5-এ আমাদের এখানে কি বলছে, চ্যাপ্টার 5 তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অধ্যায়। দেখো এখানে বলছে যে ম্যাট্রিক্সের আইগেন মান সংশ্লিষ্ট আইগেন ভেক্টর সমূহ নির্ণয়। এই যে আইগেন মান সংশ্লিষ্ট আইগেন ভেক্টর নির্ণয়, এই টাইপ থেকে পরীক্ষায় প্রশ্ন 1000% আসবে, ঠিক আছে। এখান থেকে প্রশ্ন আসবে। এবার দেখো 13 বলছে এখানে কেইলি হ্যামিল্টন উপপাদ্য বর্ণনা প্রমাণ করো। আমার কাছে মনে হয় এই উপপাদ্যটি তোমাদের পরীক্ষায় 100% আসবে। এরপর দেখো এখানে 14-তে বলছে এখানে যে এই টাইপের একটি প্রশ্ন থাকবে। আমি 14-টা আলোচনা করি। দেখো 14-তে এখানে দেখো বলছে এখানে যে ম্যাট্রিক্সের জন্য কেইলি হ্যামিল্টনের সত্যতা যাচাই, তাহলে এই ইনভার্স নির্ণয় করো। বলছে ম্যাট্রিক্স এটির কেইলির জন্য একই প্রশ্ন আর কি। এখন দেখো ভাইয়া, তোমার যদি পরীক্ষায় কোনো কারণে কেইলি হ্যামিল্টনের উপপাদ্য পরীক্ষায় না আসে, তাহলে এখান থেকে একটা ম্যাথ 100% আসবে। আর যদি তোমার এখান থেকে কেইলি হ্যামিল্টনটা পরীক্ষায় চলে আসে, এখান থেকে ম্যাথ আসতেও পারে, নাও আসতে পারে, ঠিক আছে। সুতরাং তোমাদের গুরুত্ব সহকারে অবশ্যই করতে হবে। এখন দেখো আমরা কিন্তু লিনিয়ার পার্ট নিয়ে আলোচনা করলাম, আর তোমাদের অবশ্যই কিন্তু লিনিয়ার পার্টে খুব বেশি পরিমাণে ফোকাস রাখতে হবে। লিনিয়ার পার্টটাই তোমাদের মার্কস তোলার একটা অস্ত্র হবে। তোমরা লিনিয়ার পার্টে ভালো করলে তোমরা কিন্তু ভালো একটা রেজাল্ট করতে পারবা। দেখো এরপর যাচ্ছি না জিওমেট্রি পার্টে। দেখো জিওমেট্রি পার্টে আমাদের এখানে বলছে নাম্বার 15 থেকে শুরু হচ্ছে জিওমেট্রি পার্ট। তো জিওমেট্রি পার্টে আমরা চ্যাপ্টার 1 দেখো বলছে কি জিওমেট্রি চ্যাপ্টার 1 এখানে বলছে মূল বিন্দুকে স্থানান্তর না করে অক্ষদ্বয়কে থেটা করে আবর্তন করলে যদি ax² + 2ax² + b² = 0 সমীকরণের রূপান্তরিত সমীকরণ হয়, তবে প্রমাণ করো যে a + b এবং ab - ac² অপরিবর্তিত বা অচ্যুত রাশি। এই যে 15 নম্বর এটা আমার কাছে মনে হয় পরীক্ষায় 1000% থাকবে। এইটা আমার কাছে মনে হয় পরীক্ষায় 1000% থাকবে। এরপর দেখো 16 বলছে এখানে যে এই টাইপের একটি 100% থাকবে ইনশাল্লাহ। এখানে বলছে 19-এর দেখো বলছে এখানে 19x² + 5xy + 7y² - 13 = 0 থেকে xy পদ অপসারণ করে নতুন সমীকরণ তৈরি করো। আবার দেখো এখানে বলেছে যে অক্ষদ্বয়ের দিক অপরিবর্তিত রেখে মূল বিন্দুকে এত বিন্দুতে স্থানান্তর করলে পরিবর্তিত অক্ষদ্বয়ের সাপেক্ষে সমীকরণের রূপান্তরিত সমীকরণ নির্ণয় করো।
এই টাইপ থেকে প্রশ্ন পরীক্ষায় 100% একটি থাকবে, একটি 100% এখান থেকে থাকবে। এরপর দেখো আলোচনা করবো হচ্ছে আমরা চ্যাপ্টার 3 নিয়ে। দেখো জিওমেট্রি পার্টের চ্যাপ্টার 3 থেকে আমাদের কি কি প্রশ্নগুলো পড়তে হবে দেখে ফেলি আমরা। দেখো চ্যাপ্টার 3 তে এখানে বলছে, দেখো চ্যাপ্টার 3 তে এখানে বলছে যে 17 নম্বর বলছে এই টাইপের একটি 100% থাকবে ইনশাল্লাহ। দেখো এখানে আমি লিখছি 16x² মাইনাস 24xy প্লাস 9y² মাইনাস 104x মাইনাস 172y প্লাস 44 কণিকের চিত্র অঙ্কন করো এবং এর উপকেন্দ্রের স্থানাঙ্ক দ্বিকাক্ষের সমীকরণ উপকেন্দ্রিক লম্বের সমীকরণ নির্ণয় করো। এখানে 17 যে দুইটা টাইপ আছে এই দুইটা থেকে আমার কাছে মনে হয় একটি প্রশ্ন পরীক্ষায় 100% থাকবে। অবশ্যই নিয়মগুলো ভালো করে ফোকাস করতে হবে। এবার দেখো আমরা যাচ্ছি আমরা চ্যাপ্টার 6 এবং চ্যাপ্টার 7-এ। দেখো চ্যাপ্টার 6 এবং চ্যাপ্টার 7-এ আমাদের এখানে কি বলছে, দেখো চ্যাপ্টার 6 এবং চ্যাপ্টার 7-এ দেখো আমরা একটু আলোচনা করি। দেখো চ্যাপ্টার 6-7 বলছে আমাদের এখান থেকে যে আর দেখাও যে একটি ঘনকের দুটি কর্ণের অন্তর্গত কোণ cos ইনভার্স 1/3। এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এরপর দেখো বলছে এখানে যদি একটি চলমান সমতল মূলবিন্দু হতে সর্বদা কে দূরত্বে অবস্থান করে। এই যে 2 নম্বর প্রশ্নটা এখান থেকে একটি তো থাকবে, আমার কাছে মনে হয় এখান থেকে এই 2 নম্বর প্রশ্নটা পরীক্ষায় 100% থাকবেই থাকবে 2 নম্বর প্রশ্নটা। এরপর দেখো এখানে বলছে 2x - 3y - 6z - 14 = 0 সমতলের সমান্তরাল এবং মূল বিন্দু হতে 5 একক দূরবর্তী সমতলের সমীকরণ নির্ণয় করো। এই ম্যাথগুলো অবশ্যই গুরুত্ব সহকারে করতে হবে, খুবই খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমি যাচ্ছি এরপরে পরবর্তী পেজে। দেখো এখানে কি বলছে আমাদের চ্যাপ্টার 8টা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অধ্যায়। দেখো এখানে জিওমেট্রি পার্টে কিন্তু আমি অনেকগুলো অধ্যায় স্কিপ করেছি, তোমরা চাইলে আমার বড় সিলেবাসটা ফলো করতে পারো। বড় সাজেশন থেকে কিন্তু অনেক অনেক ম্যাথ রয়েছে, তবে এই সাজেশনটি যারা শুধুমাত্র ফার্স্ট ক্লাস পেতে চাও তাদের জন্য। এবার দেখো এখানে বলা আছে আমাদের যে 19-এ বলছে এই টাইপের 1 থেকে 2টি প্রশ্ন 100% ইনশাল্লাহ থাকবে। এখন দেখো এখানে এই যে 19-এর 1, 2, 3 এই যে 4 এই যে 4টা টাইপ দিছি, অর্থাৎ এখান থেকে কোনোভাবে প্রশ্ন মিস যাবে না। এখান থেকে 1000% প্রশ্ন থাকবে, 1 থেকে 2টা প্রশ্ন এখান থেকে 1000% থাকবেই থাকবে। ঠিক আছে, এটা কোনোভাবে মিস যাবে না। দেখো এরপরে চলে আসছে নেক্সট পেজে। দেখো নেক্সট পেজে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অধ্যায় 9 এবং অধ্যায় 10। দেখো অধ্যায় 9 এবং অধ্যায় 10-এ আমাদের এখানে কি বলছে, অধ্যায় 9 এবং 10 অর্থাৎ একদম লাস্ট পার্ট হচ্ছে 20 নম্বর প্রশ্ন। দেখো 20 নম্বরে এখানে বলছে একটি গোলকের সমীকরণ নির্ণয় করো। দেখো সমীকরণ দেওয়া আছে দুইটা এবং এত বৃত্তগামী এবং সমতলকে স্পর্শ করবে আর কি। তো এই যে 11 20-এর 1 আর 2 যে এই টাইপ থেকে কিন্তু আমাদের একটি এখান থেকে 100% প্রশ্ন থাকবে, বলা যায় না দুইটাও থাকতে পারে। এখান থেকে 1 থেকে 2টা কমন থাকবেই। এই হচ্ছে মোটামুটি আমাদের একটা 20টা প্রশ্নের ম্যাজিক্যাল সাজেশন। আমার কাছে মনে হয় এই সাজেশনটি ফলো করলে তোমরা নিশ্চিতভাবে ফার্স্ট ক্লাস কমন পেয়ে যাওয়া। এখান থেকে ভাগ্য ভালো থাকলে A+ কমন চলে আসতে পারে। আর যারা রিস্ক নিতে না চাও তারা কিন্তু আমার পেজে পোস্ট করা যে লিঙ্ক দিয়েছে সেই লিঙ্কে গিয়ে কিন্তু সেখান থেকে তোমরা সাজেশনটি পেয়ে যাবা। সেখান থেকে ওইটা ফলো করলে আমার কাছে মনে হয় নিশ্চিতভাবে সেখান থেকে A+ মার্ক কমন আসবে। তো সবাই ভালো থাকো, সবাই পড়তে থাকো এবং আমি বিশ্বাস করি এখান থেকে ভালো কিছু করব ইনশাল্লাহ। দেখা হবে বিজয়।